মনে শখে আইসি হুজাই ডিস্ট্রিক্টে টিকিয়া চল্লিশ ঝর্ণা দেখবার যে আইসি বন্ধু বান্ধব ছবি আমার ঠেলে টুলে লই আইছে ঝর্ণাটা দিয়ে আইতো। তো ঝর্ণা দেখবার লেগে এই যে আমি এক্সাইটেড হয়ে যে এই যে পাহাড়ের উপরে যা হারতেছি ঝর্ণার কুল কিনারা পাই না, কুল কিনারা কেমনে পামো বিহুত ভিতরে বলে। তো পাহাড়ের মধ্যে হারতে হারতে আমার অবস্থা হয়েছে গাইল। এনে বন্ধু বান্ধব টিম সদস্য আয়া দিই ঝর্ণার কিনারা বসে রয়েছে, পানি দেখতেছে, পানির যে ভিউটা এটা লইতেছে। তো আমি ঝর্ণাটা দেখে অবাক হয়ে গেলাম, সব থেকে বড় ঝর্ণা তো এখানেই। তো এই ঝর্ণাটা আপনার জুম করে দেখাইছি, পাথর যে পানির থেকে বেশি পাথরেই, কারণ ঝর্ণার অবস্থাটা এরকম ছোট যাতে জুম করার পরও যে পাইপের নিচে না পানি বেড়েছে, এই জন্য আমার দেখাইতে আনছে। ইরানে তো জানেন আমরা যে পাইপলাইন দিয়ে যে গ্যাসটা লুকাই এনে নিতেছি, এটা তো ওরা চিন্তাই করতে পারতেছে না। এই যে আমার পিছনে যে পাইপটা দেখতেছেন, এই পাইপটা হলো আমরা গ্যাসের পাইপ পাহাড়ের নিচে দিয়ে আনে লাইছি। এখানে কিন্তু অল্প নিচে দিয়ে নিতে পারছি না, তাই আমি দেখাই দিছি। তো আরও উপরে যাইতেছি ঝর্ণা খোঁজার তালে, তাই তাল বানা দিয়ে যে উপরে যাইতেছি, কিন্তু ঝর্ণা তো নাই, এটা আমি বুঝে গেছি। কিন্তু আমার বন্ধু বান্ধব ভাইসা দিছে, কারণ ওরা জানি নালাইছে যে আমি বুঝতে পেরে গেছি যে ঝর্ণা নাই। তো এই যে কষ্ট করতেছি আমি, ঝর্ণা আরও খুঁজতেছি, ঝর্ণার তো অবস্থা থাকলে না পামো। তো আমি অবশেষে বহুত পাহাড়ের ভিতরে আইসা দেখি কিছুই নাই, কারণ এখানে ভিউটাই খালি ভালো লাগতেছিল। আমার বন্ধু বান্ধব সবের লইয়া আমি ঘুরতে আইছি, আর হাঁটতে হাঁটতে পায়ে থেকে কমার পর্যন্ত অসল হয়ে গেছে। আর কি করুম, এইদিকে অফিসের যে ম্যানেজার আগে আগে যাইতেছে, আমি পিছে যাইতেছি, কারণ আমার পিছনে আরো সদস্য আছে, পেটলা সব মিলেই আছে এখানে। তারপরে আমি তো আর করছি তার আগে যা, আমি পিছন যাইতে সবের আগে দিয়ে লাইছি, আমি পিছন দিয়েছি। এখানে ম্যানেজারে খানা নিয়ে বাড়ি আসছে, রুটি পরোটা নিয়ে আইছে। তো ম্যানেজার চিন্তা করছে যে কই বসে খাইবো। তো এখানে পূজারি ঘর একটা আছে, পূজারি ঘরের মধ্যে বসে খাইতেছে। তো আমি ভাবলাম যে সবের দেওয়া হোক, বিশালটা করছি সবের হাতে হাতে একটা দেওয়া। তো আমি বলছি, বলার পরে ও দিয়ে লাইছে। তো এখানে মেয়ে দুই যাইছে এক হয় আমার পরোটা আমি দেওয়ার পরে দিই খুব খুশি হয়ে গেছে, দাঁত 4টা না 32টা বাইর করে দিছে। তো লাস্ট মাস শেষে আমার কইতেছে কয়েকটা পরোটা বেশি হয়েছে, পরোটা একটা বেশি হয় না কি। আমি বললাম যে আমার তো পরোটা দেওয়া নাই। তারপরে আমার হাতে একটা তুললে পরোটা দেওয়ার পরে আমি দেখলাম, খুব খুশি হইলাম। পরোটা নিয়ে বসে পড়ছি, এখানে পানি আর পরোটা নিয়ে আইসি, আপনার দেখাইতেছি আন্ডা হয়ে গেছে রুটির মতন। তো এখানে আমার আন্ডা যে রুটির মতন হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন কি করা, আর পরোটার ভিতরে বইয়া দিয়ে দিছে সিদ্ধ ডিম। তো সিদ্ধ ডিমের একদম অবস্থাটাই গাইল। তো আমি ভাবলাম গদ করে খাইলাই, উপায় না 4-5 টুকরা মুখ দিয়ে আমি কি করলাম, শেষ করে নিলাম, কারণ আন্ডাটা পরোটার উপরে থাকলে হারাই যেতে পারে। তো বিশাল 2 পরোটা খাইলে তোমার পেটে কিছু হইব না। আমি বললাম কি 1 পরোটা আমি দিয়ে এলাম, তুমি চিন্তা করি না বন্ধু। তো বন্ধুর এক কোয়ার পরে বন্ধু খাওয়া তালে আসে, আমি পুরা দিয়ে এলাইছি। একটা খাওয়ার পরে সবাই মানে গল্প সল্প রেস্ট লিয়ে আমরা রওনা দিলাম। আমরা যে অফিসে থেকে গেছি, অফিসের কাজে আয় পড়ছি। তো ওরা কইছি তোরা সানটান করে আয়, কারণ তোরা সকালে বাইরেছ। তো আমরা অল্প দেরি করে বাইরেছিলাম, সানটান করে আই গিয়া আমরা ফাইনালি অফিসেও যাই গিয়া।